টাটকা আপেল মজাদার স্মুদি মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায়, যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর সুস্বাদু আপেল স্মুদি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি স্বাস্থ্যকর ও পুষ্টিকর সুস্বাদু আপেল স্মুদি। এখানে আমি একটা লাল আপেল নিয়েছি, চাইলে সবুজ আপেলও নেওয়া যাবে, তবে আমি মিষ্টির কারণে লাল আপেল দিয়েই বেশি করি। তো আপেলটা আমি ছোট ছোট করে কেটে নেব, একভাবে কেটে নিলেই হবে। মাঝখানের অংশটা ফেলে দেব। আমি আপেলের ছাল সহ করছি, কারণ ছালে বেশি ভিটামিন থাকে, সেজন্য। আপেল কাটা হয়ে গেছে, এখন আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে প্যানে আপেল সিদ্ধ দেব সেই প্যান বসিয়ে দিয়েছি, আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপেল যতটুক ততটুক পানি দিচ্ছি, ঢেকে দিলাম। মিডিয়াম জাল দিয়ে দিচ্ছি, তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপেল সিদ্ধ হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিলাম। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আপেলগুলো বাটিতে উঠিয়ে নেব ঠান্ডা করার জন্য। দুধটা আমি আগে থেকেই চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। 1 কেজি দুধের ভেতরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের ভেতরে জাফরান যেমন খাবারকে সুস্বাদু করে, দেখতে সুন্দর করে, তেমনি ত্বক সুন্দর করে। জাফরানে কিন্তু ঔষধি গুণে ভরপুর। জাফরান দিয়ে দুধটা আমি 2টা বলক দিয়ে নিব, যেন জাফরানের নিজস্ব কালারটা দুধের ভিতরে চলে আসে, দেখতে সুন্দর লাগে। দুধে সুন্দরভাবে বলক চলে এসেছে, তো আমি জালটা বন্ধ করে দিলাম। যেহেতু দুধটা ঘনই আছে, জাল দিলে আরো ঘন হয়ে যাবে। তো জাফরানটা গরম দুধের ভেতরে রেখে দেব, কালারটার জন্য আরো ভালোভাবে আসে। তবে ভালো কালার পাওয়ার জন্য জাফরানটা দুধের ভেতরে লং টাইম রাখতে হবে। তো আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিটে অনেকটা কালার চলে এসেছে, তো এখন আমি ফাইনাল স্টেপে চলে যাব। সিদ্ধ করা আপেল দিয়ে দিচ্ছি। এখানে একটু বলে নেই, এই আপেলের জুস বা স্মুদি 6 মাসের শিশুকেও খাওয়ানো যাবে। সেক্ষেত্রে শুধু পানি দিয়ে সিদ্ধ করে পরিমাণ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে খাওয়াতে হবে। তো যাই হোক, এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এখন আমি জাফরান গোলানো দুধটা দিয়ে দিচ্ছি, আমি পুরোটাই দিয়ে দিলাম, বা পরিমাণ মতো যে যেরকম খাবো সে অনুযায়ী দুধটা দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 2টা খেজুর নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে ভাজা চীনা বাদামের গুঁড়া 2 টেবিল চামচ আছে, চাইলে যে কোনো বাদাম এখানে দেওয়া যাবে। ফ্লেভার সুন্দর হওয়ার জন্য এখানে আমি 2-3টা বিস্কুট দিয়ে দিচ্ছি, এগুলো মিষ্টি বিস্কুট। এখন আমি সবকিছু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু চকলেট দিয়ে সাজিয়ে নেব, ওই জন্য কেটে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নেব। চকলেটের ভেতরে সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে আমি ওভেনে 30 সেকেন্ড গলিয়ে নেব। 30 সেকেন্ড পর আমি বের করে নিয়েছি, একটু মিক্স করে নিচ্ছি যেন লিকুইড হয়। মিক্স হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। আমি গ্লাসে একটু চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আপেলের স্মুদি ঢেলে দিচ্ছি। উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি।
তো হয়ে গেল সহজ সুন্দর আপেলের স্মুদি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। এভাবে তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই ইনশাল্লাহ তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।